আপনি আমি প্যারালাইসিস হয়ে মলমূত্র ত্যাগ করে যদি বারান্দায়, আমাদের দশাও এই হবে। এত আপন, এত ভালোবাসা, এত মোহ তখন উপলব্ধি করতে পারবেন। বাসুদেব বিপ্র তীর্থের কাকের মতো কা কা করছে, কিন্তু এক মুঠো অন্ন দিয়ে স্ত্রী এলো কিভাবে জানেন? নাকে কাপড় দিয়ে থালাটা উপর থেকে ছেড়ে দিল দুমুঠো অন্ন, কাক পক্ষীকে যেভাবে দেয়। এরপরে কি হলো জানেন? ওই অন্ন পাওয়ার পরে ওই থালাটা পরিষ্কার করবার কেউ নেই, ওদের বিড়াল এসে, কুকুর এসে চাটছে। আর তাতেই বাসুদেব বিপ্রের পরের দিন তার স্ত্রী না চাকর বাকর দিয়ে দুমুঠো করে ছুড়ে দিত পশু পাখির মতো। এইভাবে যখন একটা সপ্তাহ চলে গেল, তখন ওই পোকা হয়েছে, কুষ্ঠতে বিগলিত হয়ে পোকা হয়ে মাঝে মাঝে খোসা খোসা পড়ে যাচ্ছে। বাবাকে দেখবার জন্য যখন পুত্রদের সাবধান করে, খবরদার তোদের বাবার কাছে যেন যাস না, কোনো বন্ধু বান্ধব আর আসে না। সুধীবৃন্দ একাকী তখন মনে পড়ছে, হা গৌর হরি, তোমার চরণে জীবন যৌবন শোভে দেয়নি, যাদের জন্য দিয়েছি তারা আমার পাশে এখন কেউ নাই। বড় ভুল করেছি, বড় মর্মান্তিক ভুল হয়ে গেছে জীবনে। প্রভু যদি আর একবার সুযোগ পাই, তোমার চরণ ছাড়া ভালোবাসা, অনুরাগ, মমতা আমি আর কাউকে দেব না। কি হয়েছে জানেন? পোকা, পৃথিবীর এরকম ইতিহাস পাইনি আমি, এরকম ঘটনা পাইনি। পোকাগুলো ক্ষতস্থান থেকে ঝরে ঝরে পড়ে যাচ্ছে, আর বাসুদেব কি করছে জানেন? পোকাগুলো কুড়িয়ে নিয়ে আবার ক্ষতস্থানে দিয়ে বলছে, তোরা আমায় ছেড়ে যাস না, তোরা আমার কাছে থাক, তোরা যতদিন থাকবি ততদিন আমি বুঝতে পারবো সংসার কি বস্তু, নিজ জনের কি পরিচয়। এ আমার আবেগের কথা নয়, আসর মাতানো কথা নয়, এটাই সংসারের বাস্তবতা। বলে তোরা আমায় ছেড়ে যাস না, তোরা আমার শরীরে এসেছিলি তাই আমি সংসারকে বুঝতে পেরেছি। পোকাগুলোকেও ক্ষতস্থানে আবার কুড়িয়ে দেয়। এরপরে একদিন আশার আলো জাগলো, শুনলেন পাশের গ্রামে মহাপ্রভু পরিকর ভক্তদের নিয়ে কীর্তন করতে এসেছেন। ওর আশা জাগলো। ভেসে যাওয়া মানুষ যেমন খড়কুটো পেলেও জড়িয়ে ধরে বাঁচতে চায়, ভাবলো আমি তো উঠতে পারি না, কি করে যাব? তবে ধুলায় গড়াতে গড়াতে যাব, যদি গৌর চরণে একবার পাই, বলবো তুমি তো পতিত পাবো, তুমি তো পতিত উদ্ধারণ, আমাকে তুমি ত্যাগ করতে পারো না প্রভু, আমাকে তোমার চরণে অন্তত স্থান দাও, কৃপা করো, করুণা করো হে করুণাময়। এই বলতে বলতে উঠতে পারে না, হাঁটতে পারে না, গড়াতে গড়াতে চলেছে। আহা, গড়াতে গড়াতে যেতে যেতে যখন পৌঁছালো, তখন কি ঘটলো জানেন? ভোরের আলো ফুটে গেছে, মহাপ্রভু কীর্তন বিশ্রাম দিয়ে চলে গেছেন কিছু দূরে। আর ওই শূন্য আঙিনায় বাসুদেব গিয়ে বললেন, হাগৌর, আমার তো ওই সেই ভাগ্য নাই তোমার দর্শন পাবো, তোমার চরণ পাবো। তবে প্রভু এই ধুলিতেই তো তোমার চরণ পড়েছে, এই ধুলিতেই তো তোমার চরণের পরম প্রেমময় ধুলিকণা মাখানো আছে। ওই ধুলিতে গড়াগড়ি দিচ্ছে আর ডাকছে হৃদয়ে রাত্রি ভরে, হা গৌর হরি, হা গৌর হরি, হা গৌর হরি বলে ডাকছে। ভগবানকে যদি হৃদয়ের সমস্ত আরতি দিয়ে, হৃদয়ের উৎকণ্ঠা দিয়ে, ব্যাকুলতা দিয়ে ডাকা যায়, এক ডাকেই তো তার কৃপা হয়। সঙ্গে সঙ্গে মহাপ্রভু অনেক দূরে চলে গিয়েছিলেন। প্রভু পেছনে ফিরে ভাবাবেশে ভক্তদের বললেন, কে যেন আমায় ডাকছে গো। অনেক দূরে তাকিয়ে ভক্তগণ বলছে, প্রভু পেছনে কেউ নাই, কেউ তোমায় ডাকছে না, কেউ তো নাই। মহাপ্রভু বলছেন, ওগো, এই ডাক কানে শোনা যায় না, এই ডাক যে হৃদয়ের ডাক। সর্বস্ব হারিয়ে কে যেন হা বলে আমায় ডাকছে, সর্বস্ব হারিয়ে ডাকছে আমায়। শুধু মহাপ্রভু দৌড়ে এলেন। আস্তে, আপনারা কথা বলেন না, এখানেই আমি বিশ্রাম রাখছি। মহাপ্রভু দৌড়ে এলেন, বাসুদেব আমায় ডেকেছো? প্রভু তুমি এসেছো, প্রভু তুমি এসেছো, এসেই যদি এসো, তুমি আর আমার কাছে এসো না, আমার এই পুজো রক্ত পোকা তোমার শ্রীঅঙ্গে লাগবে। মহাপ্রভু বলেছিলেন, ডাকলেই যদি, কাছে যদি না আসতে দেবে, কেন ডাকলে আমায়? এসো বাসুদেব,
বাসুদেবকে ডেকে আলিঙ্গন দিলেন। মহাপ্রভুর স্পর্শে বাসুদেবের দেহ চিন্ময় শরীর দেখা দিল, সেই প্রেমময় তনু দেখা দিল। বাসুদেব সেই চরণে পড়ে বললে, প্রভু, যার স্পর্শে উষ্ণ ব্যাধি ও তপ্ত কাঞ্চন শরীর হয়, আমি এই চরণ ছেড়ে আর মায়ার সংসারে ফিরে যাব না। আমার চরণে আমাকে রাখো। আমিও আপনাদের কাছে একান্ত নিবেদন করি, আমরাও যেন এমনি করে ভগবানকে ভালোবেসে তার চরণাশ্রয় থাকতে পারি, তার চরণকে আশ্রয় করে যেন বাকি জীবনের সময়টুকু কাটাতে পারি, এই প্রত্যাশা রেখে এই পরম মাঙ্গলিক অনুষ্ঠানের সকলের কল্যাণ হয়ে আনে, সকলের মঙ্গল হয়ে আনে, এই প্রার্থনা করে আজকের মতো আলোচনা আমরা এখানে বিশ্রাম রাখছি। জয় শ্রী গুরু আমি আপনাদের কাছ থেকে এখনই আপনাদের চরণে প্রণাম জানিয়ে মহাসপ্তমীর শুভেচ্ছা, অভিনন্দন, প্রণতি জানিয়ে আমি